বিএনপি এখন পতিত ফ্যাসিস্ট সরকারের নতুন রূপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে বিএনপি এখন সেই ফ্যাসিবাদী আচরণের দিকেই ধাবিত হচ্ছে। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় জাতির আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন 11 দলের শীর্ষ নেতারা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। জান দেব, জুলাই দেব না শীর্ষক এই সভায় বক্তারা সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আরে ৭১-এর চেতনা এবং জুলাইয়ের চেতনা এক এবং অভিন্ন। বক্তাদের অভিযোগ, জাতির প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমরা কোনো দলের পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি নাই। আমরা চেয়েছি আমাদের কাঠামোর পরিবর্তন। যেই কাঠামোর মধ্য দিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। ফলত গত 17 বছর তারা যেই গণতন্ত্রের কথাটা মুখে উচ্চারণ করেছে, এটা একটা ভুয়া জিনিস ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা একনায়কতন্ত্র চায় এবং একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই থাকতে চায়। জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন, তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে তারাও সরকারকে প্রত্যাখ্যান করবে। ভিন্ন মতকে দমিয়ে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এখন শুধু নির্বাচিত জায়গাও নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না। আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায়, আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কিন্তু আবার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। প্রশাসনের বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ দিয়ে বিএনপি দেশে একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, বর্তমান সরকার সংস্কারের পক্ষে নয়। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।